ফাফিরু ইলাল্লাহ। তোমার আমার ওই মালিক। দুনিয়ার কোনো অফিসে চাকরি করলে, কলকারখানায় চাকরি করলে, কোম্পানি ফ্যাক্টরিতে চাকরি করলে, প্রশাসনে জব করলে, বাহিনীতে জব করলে, দোকানে ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করলে, একদিন যদি চাকরিতে না যাওয়া যায়, মালিকে ধমক দেয়। দ্বিতীয় দিন না গেলে গালাগালি করে। তৃতীয় দিন একই ভুল করলে গার ধাক্কা দিয়ে বের করে দেয়। মাপ চাইলেও মাফ করে না। চতুর্থ দিন একই ভুল করলে, পঞ্চম দিন একই ভুল করলে, তখন আর চাকরিটা থাকে না। মাপ চাইলেও আর মাপ পাওয়া যায়। কিন্তু আমার আপনার একজন মহান রব আছেন, যিনি বারবার তার বান্দাদেরকে ডাকতেছেন। হায় সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فأولئك يبدل الله سيئاتهم حسنات। আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাকে বলে, বান্দা একবার নয়, দুইবার নয়, আরে বান্দা তুই ভুলে শয়তানের ধোঁকায় পড়ে মদ খেয়েছিস, কি হয়েছে? আয় ফিরে আয়। জিনা করে ফেলেছিস, তওবা কর, আল্লাহর কাছে ক্ষমা চা, ফিরে আয়। ডাক দিয়া বলে, বান্দা নামাজ পড়তে পারো নাই, তওবা করো। একবার যদি অন্তর থেকে কোনো ব্যক্তি খাঁটি তওবা করে, একবার যদি অন্তর থেকে আল্লাহকে ডাক দিয়া কয় আল্লাহ, অন্তর থেকে ডাক মারে, আল্লাহর আরশে কম্পন তৈরি হয়ে যায়। কোন গুনাহগার একটা নয়, দুইটা নয়, 100 নয়, হাজারো লাখো ভুল কইরাও যদি একদিন নির্জনে মাওলারে ডাক দিয়া চোখের পানি চাইরা দিয়া কয় আল্লাহ অনেক ভুল করছি মালিক, আপনি আমাকে মাফ করে দেন, আর গুনাহ করব না। আমার মালিক বলেন, ওই চোখের পানিগুলো ছেড়ে দেওয়ার সাথে সাথে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আমার বান্দা খাঁটি দিলে তওবা করলে আমি এমন খুশি হই। আমার রাসূল বলেন, মরুভূমির মধ্যে একটা উট হারায়া গেলে চারদিকে বালি আর বালি, তপ্ত রোদ, প্রচন্ড রোদের মধ্যে শরীর ঘামতেছে, ঘাম বয়ে বয়ে পড়তেছে, এমন অবস্থায় কোন লোক উট আনছে, ওই উটে সে হাইটা হাইটা যাবে, উটের পিঠে একটু পানি ছিল, খাবার পানি এবং একটু খাবার জিনিস। ওই উটটা তার কাছ থেকে হারায়া গেলে তার মনে যেরকম খারাপ লাগে, তারপরে হুট কইরা ওই খাবার নিয়া, ওই পানি নিয়া উট আবার চইলা আসলে যেমন খুশি হয়, কোন বান্দা গুনাহের কাজ চাইরা তওবা কইরা আল্লাহকে সিজদা দিলে মালিক আরো বেশি খুশি হয়, আরো বেশি খুশি হন আল্লাহ। সুবহানাল্লাহ। শুধু খুশি হন তা না, আল্লাহ বলেন দুনিয়ার কোন মালিক, দুনিয়ার কোন অফিস, দুনিয়ার কোন আদালত একবার, দুইবার, তিনবার ভুল করলে তোমাকে ক্ষমা করে না। 3 বার ভুল, 4 বার ভুল, 5 বার ভুল করলে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেয়। কিন্তু তোমার আমার, আপনার আমার মালিক কয় 1000 গুনাহ, লক্ষ গুনাহ করেও যদি খাঁটি দিলে তওবা করে ফিরে আসতে পারো, 1 লক্ষ গুনাহকে 1 লক্ষ নেকি দ্বারা আল্লাহ পরিবর্তন করে তোমাকে জান্নাত দিবে। এমন একজন দয়ার মালিক আর কেউ আছে? সুবহানাল্লাহ বলবেন না? আর কেউ আছে? আমরা শক্তি
একটা জায়গায় গিয়ে বাজ্যরে না, আমরা যত শক্তি তাক একটা জায়গায় গিয়ে কি হয় বাজ্যরে আট করে। মেলা নেতারা শক্তি তো দুর্গাপুর বালুরঘাটে আট করছে ক্ষমতা, বাস্তবতা। তো ভারত যদি সারি মারে এদেশের প্রধানমন্ত্রীরাও ক্ষমতা আটকে যায়, আমেরিকা সারি মারলে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা আটকে যায়, তালেবানে সারি মারলে আমেরিকার প্রধানমন্ত্রীর ক্ষমতা আটকে যায়। সুবহানাল্লাহ। আর করোনা এলে সবার ক্ষমতা আটকে যায়। সমাজে যারে মূল্যায়ন করা দরকার এরে মূল্যায়ন করে না, যার মূল্যায়ন নাই এরে মাথা তুলে নাছে। একটু মিলাইন যে আমরা সমাজও কিন্তু নিশাকুর, মদখুর এবং এই কি কয় আমনের খুনি, লুটতরাজ, আল্লাহ না করুক। এখন আস্তাগফিরুল্লাহ, মনে কষ্ট নিয়েন না, এই ধরনের লোকদেরকে আমাদের সমাজের মানুষ মূল্যায়ন বেশি করা শুরু করছে। কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত মনে রাখবেন। ভালো মানুষ যদি মূল্যহীন হয়ে যায়, আর দিনদার মানুষ, তাকওয়াবান মানুষ, নামাজি মানুষ, মসজিদওয়ালা মানুষ যদি মূল্যহীন হয়ে যায়, এটাও একটা কিয়ামতের আলামত। আমাদের সমাজে আল্লাহ মাফ করুক, অনেক মানুষ এখন পাওয়া যায় এমন অবস্থা যে হে জানে লোকটা হইলো খুনি, লোকটা হইলো মদ খায়, মদের ব্যবসা করে, আরো কত খারাপ কাম করে। ওমা এলাকার বাজার হয় বইছে কতটি লোক, এই ভাই আইছে, ভাই আইছে, সেটা সারি দে, ভাই আইছে সাদে। এই যে লোকটা এই কাজগুলো করতেছে, এই কাজগুলোর দ্বারা এই যে খারাপ লোক সে আরো উৎসাহ পাচ্ছে। সে মনে করতেছে আমি মদ খরইলে কিছে, আবার ব্যবসায়ী হইলে কিছে, আমি ভারত থেকে মদ আমদানি করলে কিছে, সমাজে আমার মূল্যায়ন কম আছে নাকি? ওই যে ওই কথার মতো আমরা যখন একে একে সবগুলোরে ধরতেছে, বেরি ভরাইতেছে, ইচ্ছা মতো হেলমেট লাগাইতেছে, রশি লাগাইতেছে হাসিনা, তখন কিছু চামচা জি আপা ঠিক আছে, আপা ঠিক করছেন, আপা ফাঁসা এলা না ফা, হুজুরারে মাইরা না ফা, খালি আপা আপা। ওই চামচাদের কারণেই কিন্তু হাসিনার এই পরিণতি হয়েছিল। প্রিয় ভাইরা আমার, এই যে হায়াসাতের জন্য চামচামি করা, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তির জয়গান গাওয়া, এটা কি করা যাবে? করা যাবে? কখনো না। এটাকে জিনিস মনে রাখবেন যে আমি আপনার সাথে আছি, কিন্তু আপনি যতক্ষণ আল্লাহরে মানেন, আপনি যতক্ষণ কোরআনকে মানেন, আপনি যতক্ষণ আমার রসুলকে মানেন, ততক্ষণ আমি আপনার সাথে আছি। কিন্তু আমি আপনার আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে যাবেন, আপনি যে কেউ হন, আমি আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কথাগুলো বুঝবেন। এই কথাগুলো কারাগারে যাওয়ার আগেও বলছিলাম, এই কথাগুলোর একটু শেষ স্টেজে যাইতে গিয়েই কিন্তু ওই কথাগুলো আসছিল যে আল্লাহর বিরুদ্ধে গেলে, নবীর বিরুদ্ধে গেলে, ইসলামের বিরুদ্ধে গেলে আমি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কাউরে মানি না। এই কথাগুলো কিন্তু শেষে ছিল। কেন? তাইলে কি আমি বলবো যে আপনি ইসলামের বিরুদ্ধে যান, রসুলরে যেমন চাই তা কইন, আলেমুল আমারা যেমন চাই তা কইন, কোরআনের বিরুদ্ধে কইন, তাও আপনারে মানবাম, এটা কইতাম? কথা কইন না করে। তাইলে বুঝা যাইতেছে তো এইটাই যে আমরা আল্লাহর বিরুদ্ধে গেলে, রসুলের বিরুদ্ধে গেলে মানি না। এটা কোয়ার মানে কি? যে দৈরা নেওয়ার মানে কি? যে দৈরা নিলে আপনি আল্লাহর বিরুদ্ধে গেলে আপনার মানবাম। হে যুবক, প্রিয় ভাই, তোমাদেরকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন। তুমি এক রঙিন স্বপ্ন দেখতেছো, তুমি মনে করতেছো এই দুনিয়া চকচকে দুনিয়া, তুমি টাকা কামাবা, বিয়ে করবা, তুমি নাউজুবিল্লাহ নেশা করো, তুমি বন্ধু বান্ধব নিয়ে আড্ডাবাজি করো, নাউজুবিল্লাহ অবৈধ মেলামেশার পিছনে ছুটো, হ্যাঁ অবৈধ ব্যবসার পিছনে ছুটো, দুই হাতে টাকা কামায় মনে করতেছো বিরাট সুখী তুমি। না প্রিয় যুবক ভাই, না, তুমি সফলতার দিকে হাঁটছো না ভাই, তুমি সফলতার দিকে হাঁটছো না ভাই। অন্তর থেকে তোমাদেরকে ভালোবাসি। আরে তুমি তো মুসলিম যুবক, তুমি তো আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আসা সেই যুবক যাদের ব্যাপারে রসুল বলেছেন, যে যুবক যৌবন বয়সে ইবাদত করবে, আল্লাহর আরশের নিচে তারা স্থান পাবে। যে যুবক যৌবন বয়সে ইবাদত করবে, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত সেটা, আল্লাহ তারা ইবাদত কবুল করবে। আমি মুরব্বীদেরকে কষ্ট দিতে চাই না, কিন্তু আমাদের হালতটা এমন হয়ে গেছে, আল্লাহ মাফ করুক, যখন ঘরে মূল্যায়ন নাই, বউয়ে দাম দেয় না, বাচ্চা কাচ্চারা দাম দেয় না, পুতের বউয়ে দাম দেয় না, তখন কিছু লোক মসজিদ ছাড়ে না। মসজিদে গিয়েও কামটা কি জানুন,
সিলিং ফ্যানের দিকে ছায়া আর মজন সব ফ্যানটা খেললে কে এরকম আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলেন আমিন। আপনি যৌবন বয়সে ইবাদতে শরীক হইতে হবে। মুরব্বীর আর ইবাদত সুবহানাল্লাহ দাম আছে, দাম নাই এরকম না। বুইরা বয়স হইলেও যে আল্লাহর দিকে আসছে, আল্লাহ তো ডাকে ফাফিরু ফাফিরু ইলাল্লাহ। আমার আল্লাহ তার বান্দাদেরকে ডাকে, আয় বান্দা আয় আয়, দুনিয়ার সমস্ত খারাপি থেকে আমার দিকে ফিরে আয়। হে প্রিয় যুবক, তোমার একজন মালিক আছে, যেই কথাগুলো প্রায় জায়গায় বলবার চেষ্টা করি। তোমার এমন একজন মালিক আছে যুবক, তুমি একটা দুইটা 100 200 500 ভুল করলেও ওই মালিক তোমাকে ডাকতে থাকে ফাফিরু